আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিআর ব্লগস। কিতা অবস্থা আপনারা? আশা করি ভালো আছেন। এখন নানি সিলেটি কথা কইতো ডর লাগে। অনলাইনও যে খাদা চুরাচুরি শুরু হয়েছে, আপনারা আশা করি যারা সিলেটি ব্লগ টক দেখেন সবেও জানেন। সিলেট মৌলভীবাজার এগুলা লইয়া কি একটা দ্বন্দ্ব, যাই হোক কি একটা গান লইয়া না, মানে গানের মাঝে খেয়ে কোন কথা তুলিয়া ধরছে ওটা লইয়া তারার মারামারি চলে। তো অনেকেই কয় সিলেটই, মানে সিলেট বিভাগের ভিতরে আমরা জানি সিলেট, বিয়ানীবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ, মানে 4টা জেলা। তো সিলেটিরা শুধু সিলেট জেলার যারা আছেন তারা সিলেটি দাবি করা, আর অন্যান্য জেলার এরা সিলেট হইতে পারতা নাই। তো যাই হোক, আমি জন্মসূত্রে হবিগঞ্জি, আর বিয়ার সূত্রে গিয়া আমি সিলেটি কিতা হয়েছি বুঝছনি। সো আমার দুইও জেলাও মানে ইনক্লুডেড আছে। তো কত হইল গিয়া সিলেটের এইগুলা দেখা না নিয়ে মানুষই কিন্তু হাসাহাসি করে। মানে সিলেটের ভিতরে যেরকম অবস্থা হয়, আমার মনে হয় না অন্য কোনো বিভাগও মানে এরকম মানুষে খাদা চুরাচুরি করে। তো যেবা যারা এগুলা করা আশা করি বিরত থাকবা, সিলেটের মান সম্মান রক্ষা করবা, মানে সিলেট বিভাগের, নট জেলা। অনেকেই আবার কয় মানে এক এক জেলার মানুষ মানে আলাদা আলাদা পরিচয় দিতা খেনে। অবশ্যই সবাই সিলেটি। আমরা যেহেতু সিলেটের ভাষায় কথা হই, হবিগঞ্জের তা হোক, সুনামগঞ্জের তা হোক বা মৌলভীবাজারের তা হোক, অবশ্যই আমরা সিলেটি, যেহেতু আমরা বিভাগ সিলেট। আর যদি বিয়া শাদির বেলায় আপনারা চিন্তা করেন যে কোন জেলার ফুরিয়ান্তায় তে কোন এলাকার কোন থানার, এটা অন্য বিষয়। কিন্তু আমরা যেহেতু অনলাইনও, যারা আর কি অনলাইনও, আমরা বলতে আমি তো আর পুরাই ইনঅ্যাক্টিভ, মাঝে মাঝে ব্লগ টক করি, কোনো ফ্যান ফলোয়ার কোনো কিচ্ছু নাই, তারপরেও আমি হই মানে যেহেতু আমরা অনলাইনও আছি আর ওই মানে আমরা সিলেটি এক কথায়, মানে কোনানো জেলা কোনানো থানা এটা ফ্যাক্ট না, এক কথায় আমরা সিলেটি। তো আশা করি এগুলো খাদা চুরাচুরি করা ঠিক নাই, আপনারা সবাই বিরত থাকবার। যারা ব্লগারের মাঝে সিনিয়র আছেন, যারা এটা লইয়া মানে স্টার্ট করছেন কথাবার্তা আর কি, আপনারা আশা করি বিরত থাকবা। আর যারা জুনিয়র আছেন তারারে বুঝাইবা কোনো কিছুই অতিরিক্ত আসলে বালা নাই। তো যাই হোক, গতকালকে একটা ব্লগ দেখছিলাম, আমেরিকা থেকে এক বাইয়ে কন্টেন্ট করছেন, মানে ব্লগ করছেন আর কি। আর তাইনের কথাবার্তা আসলে খুব বিব্রতকর একটা অবস্থা, খারাপ লাগছে। যদিও আমি সিলেটের বা হবিগঞ্জের, কিন্তু মৌলভীবাজারে লইয়া এই মাইমল এই সেই, তো আবার এর রিপ্লাই ভিডিও আরেকজনে করছেন, সে মাইমল, সে গুলাম, সে চৌধুরী, এটা তো ফ্যাক্ট নাই। ফ্যাক্ট হয়েছে কি আমরা মানুষ, আমরা সিলেটি, ওটাই ফ্যাক্ট। তো যাই হোক, এগুলা আসলে মানে শব্দগুলাও উচ্চারণ করতে বিশ্রী লাগে, খুবই বাজে লাগে। যাই হোক, এগুলার থেকে বিরত থাকবা, এগুলা আসলে শরম লাগে। যাই হোক, বাক্কা সময় ফেরফেরি করে লিছি। আর টিকটকে ঢুকলে তো আর অবস্থা নাই। একজন বইনে কইছেন যে কিতা সিলেট আমরার বাফর। সিলেট আমরার বাফর বলতে কিতা বুঝায়, মানে সিলেট আমরা সবর, বাফর মানে তো দাদার, মানে আমরা সবর সিলেট। তো যাই হোক, আল্লাহ আমরা মাফ করতা, হেদায়েত করতা, যাতে এইগুলা উশৃঙ্খল কথাবার্তা থেকে আমরা আল্লাহ বিরত রাখুন। আর আমরা সিলেটি ভাই বোন যারা ব্লগ করায়, নিজ গতিতে ব্লগ করোকা, মানে যেহেতু মিডিয়া তাইছেন, সুন্দরভাবে নিজের প্রেজেন্ট করার চেষ্টা করোকা, অথবা ব্লগ করার চেষ্টা করোকা, তাতেও বালা সুন্দর পজিটিভ জিনিসগুলা তুলিয়া ধরবা, অথবা যদি কোনো অন্যায় অনিয়ম থাকে ওগুলা তুলিয়া ধরবা। এই খাদা চুরাচুরি আশা করি বাদ দিবা। যাই হোক, বহুত ফেরফেরি করে লিছি। তো এই জায়গা চিনতে পারানি আমরা কই আটাআটি হরাম। আমরা কিন্তু সাগর দিঘির ফার যে ওয়াক হয়ে আছে, এখানের মাঝে আটাত গেছিলাম গিয়ে বিকেলে। আর এখানের মাঝে গিয়া আরতেও আরাম, আপনি রুফ সুফ আরতে পারবা। আমার মনে হয় যে ওই না যে কোনো সুস্থ মানুষ এখানে গিয়া বইয়া সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবো। ঠিক আছে, রাস্তার পাশে খুব ভালো লাগা খাস করে, কিন্তু ওই যে ময়লার যে নদীটা আছে দেখতে পারবা মাইজখানো, দুইও ফারের মাইজখানো, মানে এত ফসা গন্ধ আয়, মানে
হিসাব ছাড়া। তো এইখানে মোট কথা ভালো হয়েছে যারা টাউনও থাকেন ও সাইডে দিয়ে টাওয়ার ওয়ার দেখা নানি মানুষগুলা ইয়া খুব ভালো আটাউটি করতে পারেন। তো আমরা ওফারে দিয়ে আইয়া নানি দেখি হয়েছে গিয়া গেট খাটা মানে ব্লুবার্ড স্কুল আছে না মানে সইবাইদি যাওয়া যাইতো না, আবার আমরা রিটার্ন সারা রাস্তা পার হইয়া এরপরে গিয়া বার হইয়া গেছিলাম কি ওয়েল ফুডো গিয়া বিকেলে আর কি আটাটি হইয়া আসলে আমরা যেহেতু দুপুরে বোরফুর খাইছি খাওয়ার পরে আর রেস্ট নাই মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আমরা বাড়ি গেছিলাম কি আটাত। আর একটা দেখি বাক্কা খিদা লাগিয়েছে কি মানে আমার না লাগলেও বাচ্চারা তো একবারে পাগল অবস্থা। পরে আমরা ও সুবিধ বাজারই আর কি ওবাই দিয়ে ওয়েল ফুডও ঢুকলাম, হালকা খাওয়া দাওয়া করলাম, এরপরে তো বাসা তাইলাম। আর আবারও হতাটা তুলতাম চাই আমি যে শুরুর দিক থেকে শেষ পর্যন্ত প্রায় মাতলাম সিলেট মৌলভীবাজার লইয়া, মানে আশা করি যারা সিনিয়র আছেন তারা বিষয় বিবেচনায় আনবা, অবশ্যই মীমাংসা করার চেষ্টা করবা, অথবা মীমাংসা করার চেষ্টা না হলেও কন্টেন্ট মেক করা একজনরে আরেকজনরে কুসা গাওয়া দিয়া কথা হওয়া আশা করি বন্ধ করবা। কারণ হয়েছে গিয়া যদি এরকম কন্টেন্ট মেক করার কারণে ইনকেস কোনো একটা বড় কোনো ঘটনা ঘটে তাইলে যে ওই যে খুদে কন্টেন্ট ক্রিয়েটর হল আসেন নানি আমরার মতো এরারে কিন্তু খুঁজিয়া পাওয়া যাইতো নাই। চ্যানেল যখন অফ করে লিবা তখন আর এলাকায় খুঁজেও পাওয়া যাইতো নাই। তো আশা করি বিষয়গুলা যে কোনো বিষয় বড় করার আগে মীমাংসা করা ওই বুদ্ধিমানের কাজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।